আজ ২ দিন হলো আমি কিছুই খাইনি। খিদায় আমার পেট জ্বলে যাচ্ছে। আমি আর খিদা সহ্য করতে পারছি না। এমন সময় আমার শাশুড়ি মাংস রান্না করেছে। আমার স্বামী আর আমার শাশুড়ি দুজন মিলেই মাংস দিয়ে ভাত খাচ্ছে। আমি তাদের কাছে এক টুকরো মাংস দিয়ে একটু ভাত খেতে চেয়েছিলাম। এটা আমার জীবনের অভিশাপ হয়ে গেল। কি এমন ক্ষতি। আমার মা বাসায় বাসায় কাজ করে, মানে এক পছন্দ করে আমাকে বিয়ে করেছে আমার স্বামী। আমার শাশুড়িও আমাকে পছন্দ করে এনেছে, তবে অতটাও পছন্দ আমাকে করতো না। তার ভাইয়ের মেয়ের সাথেই তার ছেলে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার ছেলে আমাকে পছন্দ করে, তার জন্য সেও পছন্দ করে আমাকে নিয়ে এসেছে। কিন্তু মিথ্যা কথা বলবো না, বিয়ের পর থেকে আমার শাশুড়ি আমার সাথে কখনোই কোনো খারাপ ব্যবহার বা খাবার আচরণ করেনি। আমার স্বামীও আমার সাথে কখনো কোনো খারাপ আচরণ বা খারাপ ব্যবহার করেনি। বিয়ের ৬ মাসের মাথায় আমি প্রেগনেন্ট হই। আমার খুব যত্ন এবং ভালোবাসা দিয়ে তারা মাথায় তুলে রেখেছে। আমি যখন যেটা খেতে চাইতাম তখন সেটাই দিত। আর বলত, এই সময় ভালো মন্দ খেতে হয়, কখনো কোনো ভারী কাজ করতে হয় না, কারণ মা হওয়া অত সহজ কথা না। আর আমার পুত্র সন্তান কষ্ট পাবে, সবসময়ের জন্য তারা পুত্র সন্তান চাইতো। আমিও আল্লাহর কাছে সবসময় একটা দোয়াই করতাম যে আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড এতটাই ভালো, হে আল্লাহ তুমি সবসময় তাদের মনের আশা পূর্ণ করো। তারা যত পুত্র সন্তান চায় তুমি তাদেরকে পুত্র সন্তানই দিও। দেখতে দেখতে আমার প্রেগনেন্সি ৬ মাস পার হয়ে গেল। আমি এবার ডাক্তারের কাছে গেলাম। তখন ডাক্তার আলটা করে বলল আমার কন্যা সন্তান হবে। আর এই কথা শুনে আমার স্বামী পুরো বদলে যায়। এক প্রকারে আমার পেটে পাড়া মেরে আমার সন্তানকে মেরে ফেলতে চায়, আর এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এমন সময় আমার শাশুড়ি এসে বাধা দেয়। তখন বলে, তুই যদি তোর বউর পেটে পাড়া মারিস তাহলে তো লোক জানাজানি হবে, তোর পুলিশ কেস হবে। ওর থেকে বরং ওর মুখে মার, কারণ এই মুখটা দেখেই তো তুই প্রেমে পড়েছিলি। তারপর আমার মুখ চেপে ধরে আমার শাশুড়ি আর আমার স্বামী আমাকে বেধড় মার মারলো। তারপরে সেদিন রাত্রে আমাকে ঘরেও ঘুমাতে দিল না, বাহিরে আমাকে উঠানে ঘুমাতে দিল। এক প্রকার আমি বারান্দায় সারা রাত্রি কাটাই। খিদায় আমার ২ দিন ছটপট করতেছি। আমি তাদের কাছে এক টুকরো ভাত চাচ্ছিলাম, একটু মাংস চাচ্ছিলাম। এমনিতে আমি মাংস পছন্দ করি না, কিন্তু কেন জানি এই সময় একটু ডাবের পানি আর মাংস খেতে ইচ্ছা করে, কিন্তু তাও আমাকে খেতে দেয় না। আমার মা তো কাজের মেয়ে, কথায় কথায় কাজের লোকের মেয়ে বলে আমাকে খোঁটা দিতে থাকে। এত কষ্ট, এত অপমান, এত লাঞ্ছনা আমার আর সহ্য হচ্ছিল না। কিন্তু আমার এই সন্তানের জন্য তো আমাকে বেঁচে থাকতে হবে। তারপর আমি বাড়ির সব কাজ করেও আমি ভালোভাবে আমার শাশুড়ি এবং আমার স্বামীর সাথে কথা বলি, কিন্তু আমার শ্বশুর নেই, আমার শাশুড়ি আর স্বামী আছে। এর ভিতরে আমার স্বামী একটা মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে যায়। সেই মেয়েটাকে স্বর্ণের চেন, বালা এবং পার্লার করার জন্য দোকানও খুলে দেয়। সে মেয়েটার সাথে তার ভালোই পরকীয়া চলে। আমার মা একদিন হঠাৎ করে আমাকে দেখতে আসে। যেহেতু আমার মা গরিব, মানুষের বাসায় কাজ করে, তাই মাসের শেষে যখন টাকা পেয়েছে সেই টাকা দিয়ে ভালো মন্দ কিনে আমার জন্য নিয়ে এসেছে। আপেল, বেদানা, ডাব, মুরগির মাংস, গরুর মাংস রান্না করে নিয়ে এসেছে। মাংস দেখে আমার মা কেমন আছে সেটা আর আমি জিজ্ঞাসা না করে আমি ভরপুর খেতে থাকি। কিন্তু এমন সময় আমার শাশুড়ি এসে আমার মুখের কাছ থেকে মাংসটুকু কেড়ে নেয়, আর আমাকে খেতে দেয় না, আর আমার মাকেও অনেক বেশি কথা বলে। সেই দিন রাত্রে আমার স্বামী আমাকে বলে, গলার চেন কোথায়? আমি বলি, আমার চেনটা তো এখানে রেখেছিলাম, কিন্তু এখন আর আমার মনে পড়তেছে না। কিন্তু সেই দিনকে আমার স্বামী আমার গলার চেন নিয়েই সে ওই পরকীয়া নারীর কাছে দিয়ে আসে। হঠাৎ করে আমি তার শার্টে লিপস্টিকের দাগ দেখতে পাই এবং বলি, তোমার কলাটে এই দাগটা কিসের? তখন আমার স্বামী আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিল। এটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র একটা মেয়েই বলতে পারবে। আমার শাশুড়ি বেধড় মার মারলো আমাকে, আর এতটাই কষ্ট পেলাম, ওই রাত ২টোর দিকে আমাকে বাড়ি থেকে তারা বের করে দিল। আমার অপরাধ ছিল, আমি কাজের মেয়ে। কেন কাজের মেয়ে হয়ে কি জন্ম নেওয়া অনেক অপরাধ আপু? সমাজে এখনও এমন কুপ্রথা রয়েছে যেখানে মেয়ে সন্তান জন্ম দিলে
অনেক গুণা হয়। আসলে কি মেয়ে সন্তানরা কি সন্তান না? আজ যেটা মেয়েরা পারতেছে সেটা তো ছেলেরাও পারে। ছেলেদের কাঁধে ভর করেই কিন্তু মেয়েরাও আগিয়ে চলছে। ছেলেরা যেভাবে প্লেন চালায় মেয়েরাও চালায়। ছেলেরা যেভাবে কাজ করে মেয়েরাও জানে। তারপরে